স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানী। আরও একটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে। 1889 সালের ফেব্রুয়ারি মাস শ্রী মা লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ মাস্টারমশাই শ্রীম প্রভৃতির সঙ্গে আঁতপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। স্বামীজি তখন সেখানেই ছিলেন। শ্রী মাকে দেখে স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজি সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রী মাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। উহা নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরি বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হেট হেট করিয়া অঙ্গভঙ্গিতে যেন দৌড়াইতে লাগিলেন। শ্রী মাও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন। শ্রীমা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তাঁর কাছে যান। শ্রী মা তখন ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তাঁর সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রী মা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমীর সুদ ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রী মা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা আপনি আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রী মা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রী মা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। শ্রী মায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত তার পরিচয় পায় নিচের এই ঘটনাটির থেকেও। একবার শ্যামা পূজার দিনে শ্রী মা বেলুড় মঠে এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পুজোয় বসেছেন। পুজোয় বসে তাঁর দুই চোখ থেকে দরদর ধারায় প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন। পরবর্তী ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র দিয়েছেন এইভাবে, তাহার এই আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। সকলে একত্রিত এক টানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন, বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে। বাবা পাগল ভোলা, মা পাগলি মেয়ে, কত রাঙা মা ওরে দেখ রে চেয়ে, ধে 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 আয় ধে ধে, মা পেয়েছি রে আমরা মায়ের কোলে। স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্য গীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। তাহাকে পাইয়া সকলের ভিতর অমানসিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাহিতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন, গা গা। যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন আর গাহিতেছেন আর নাচিতেছেন। এ এক অপূর্ব দৃশ্য। ইহা যে দেখিয়াছে সেই ধন্য।
একদিন স্বামীজি বোসপোরা লেনের বাড়িতে গিয়েছেন, শ্রী মা তখন ওখানেই আছেন। এই সম্পর্কে শ্রী মায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি, শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটা কত মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগে খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা, পুজোরে বামুনের মেয়ে মা, কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। 1898 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন। তখন তাঁর শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রী মাকে দর্শন করতে আসেন। শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রী মা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। শ্রী মায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে সাপ দিলে 3 দিনের ভিতর ওকে উদারাময়ে এখানে ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রী মা উত্তর দিলেন, বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো, খুড়তো দাদার হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন। সে মা যতই বলুন না কেন, তিনি তার যুক্তি মানতে রাজি নন, বরং বলতে থাকেন, আসলে ঠাকুর কিছুই নয়। সে মা তখন সব কৌতুকে উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাঁধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রী মায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। সত্যি স্বামীজি শ্রী মায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন, শিশু যেমন তার মায়ের কাছে করে। বিচার বিতর্ক, যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর। শ্রী মায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে, একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে শ্রী মাকে বলেছিলেন, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। সে কথা শুনে শ্রী মা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন, দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? সাধারণ রীতি অনুসারে গুরুপত্নীকেও গুরুরূপে গণ্য করা হয়। স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রী মাকে গুরু বলেছিলেন? না, তা নয়। বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে, স্বামীজির দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণ শ্রী মা ছিলেন এক ও অভিন্ন। সত্যি নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। শ্রী মাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না, শুধু সঙ্ঘজননী হিসেবেও না, তাকে দেখতেন বিশ্বজননী রূপেও, এক বিরাট বিশ্ব জোড়া মা। স্বামীজির কাছে শ্রী মা এ সবই, আবার তার ঊর্ধ্বেও। বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রী মায়ের স্বরূপ কীভাবে ধরা পড়েছিল তার সম্যক ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব। অন্যের কথা কোন ছাড়, স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরুভাইদের মধ্যেও অন্তত কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেননি, তার একটি দৃষ্টান্তের উল্লেখ পাওয়া যায় স্বামী বিজ্ঞানানন্দের নিম্নোক্ত বর্ণনায়। আমি মা ঠাকুরের কাছে বেশি যেতাম না। স্বামীজি কী করে তা জানতে পারে। শিশি মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, প্যাশন মাকে প্রণাম করতে গিয়েছিলেন? আমি বললাম, না মশাই। স্বামীজি, সে কি, এক্ষুনি যাও।
মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম, মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসবো। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলতে, সে কি পেছন, মাকে এই করে প্রণাম করতে হয়, সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে পেছনে আসবেন ক্রমশ।